নমস্কার বন্ধুরা, আমি বনানী। আমার চ্যানেলের নাম বনানীজ ইনসাইড আউট। আর সেই চ্যানেলের আজকের একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কল্পতরু দিবস সম্বন্ধে কিছু তথ্য জানাতে চলে আসলাম আপনাদের সামনে। কল্পতরু উৎসব হলো একটি হিন্দু উৎসব। রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীবৃন্দ ও রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব পালন করেন। বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতেও এই উৎসব পালিত হয়। 1886 সালের 1 জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। এই দিন রামকৃষ্ণ পরমহংস তার অনুগামীরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব মহা সমারোহে পালিত হয়। এখানেই রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলির অন্যতম উৎসব হিসেবে গণ্য করেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতেও এই উৎসব মহা সমারোহে পালিত হয়। সারা দেশ থেকে রামকৃষ্ণর অনুগামী তীর্থযাত্রীরা এই দিন দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুজো দিতে আসেন। 1886 সালের 1 জানুয়ারির প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংস ও তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা। রামকৃষ্ণ পরমহংস সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগানবাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। 1 জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র বলেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। রামকৃষ্ণ পরমহংস বলে, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন, সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল। উল্লেখ্য, এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরাই তার কাছে উপস্থিত ছিলেন। তার সন্ন্যাসী শিষ্যরা সেই দিন তার কাছে ছিলেন না। তো বন্ধুরা, এই ছিল আমার এইটুকু কল্পতরুর উৎসবের ব্যাপারে জানানো। তো বন্ধুরা, আশা করব তোমাদের সবার খুব ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে রেখে যেও। আর এই দিনটি সবাই চলে যেও পুজো করতে। আমি অবশ্য যাব পুজো দিতে। তো সবাই ভালো থেকো। নতুন বছরের সবার শুভ হোক। সবাই পুরনো জিনিস ভুলে নতুন জিনিসকে নিয়ে নতুন বছরে এগিয়ে চলো। সবার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। চলো, টাটা। লাভ ইউ টু অল মাই ফ্রেন্ডস।